আজ সরস্বতী পুজো। সাধারণ থেকে সেলিব্রিটি সকলেই আজ বাগদেবীর আরাধনায় রত। তবে আজকের এই বিশেষ দিনটার সঙ্গে অনেক যন্ত্রণার স্মৃতি রয়েছে টলিউড অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের মনে। কারণ এই দিনেই তো তিনি তার প্রিয়জনদের হারিয়েছেন। আজও সেসব কথা মনে পড়লে সাবিত্রীর মন শোকে ভার হয়ে আসে। সেই কথাই তিনি ভাগ করে নিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে। সরস্বতী পুজো নিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায়ের স্মৃতি। সাধারণত সরস্বতী পূজা সম্পর্কে অনেকের মনে অনেক মজার এবং সুন্দর স্মৃতি থাকে। সাবিত্রীরও ছোটবেলার কিছু ভালো স্মৃতি অবশ্যই আছে। তিনি ছোটবেলা থেকে দেখে আসছেন তার বাড়িতে ঘটা করে সরস্বতী পূজা হচ্ছে। তবে মাঝে এমন এক দুর্ঘটনা ঘটে এই দিনে যে বাগদেবীর আরাধনাই বন্ধ করে দেন সাবিত্রী। সরস্বতী পূজার দিনে কি ঘটেছিল সাবিত্রী চ্যাটার্জির পরিবারে? সাবিত্রী সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, এই পুজো তার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তার বাবা শশধর চট্টোপাধ্যায় সরস্বতী পূজার দিনেই মারা গিয়েছিলেন। এমনই এক সরস্বতী পুজোর দিনে তার জামাইবাবুরও মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, মা সরস্বতী আমার বাবা জামাইবাবুকে কেড়ে নিয়েছে। সেই অভিমানে অনেক বছর পুজো করিনি, আবার গত ৩-৪ বছর ধরে করছি। কিভাবে মৃত্যু হয়েছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবা এবং জামাইবাবুর? সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাবার বুকে জল জমেছিল। সেই জল বের করতে গিয়ে তিনি মারা যান। আর তার জামাইবাবুর স্ট্রোক হয়েছিল, তাতেই তার প্রাণ যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মী পুজো এবং সরস্বতী পুজো অনেক ধুমধাম করে হয়। তবে পরপর দুটি দুর্ঘটনা ঘটার কারণে মাঝে তার বাড়িতে সরস্বতী পূজা বন্ধ হয়ে যায়। সরস্বতী পুজোতে উত্তম কুমারের সঙ্গে সাবিত্রীর স্মৃতি। বাঙালির কাছে সরস্বতী পূজার দিন হল প্রেমের দিন। যদিও সাবিত্রী সেটা মনে করেন না। তার কথায় প্রেমের জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না। তার কাছে সরস্বতী পুজো মানে শুধুই দেবীর আরাধনা। তাদের পরিবারে ঘটা করে সরস্বতী পূজা হতো। উত্তম কুমারও এসেছিলেন এই পুজোর অনুষ্ঠানে। তবে এখন অবশ্য আগের মতো সেই ধুমধাম করে পুজো হয় না সাবিত্রীর বাড়িতে। এখন বাড়িতে একাই থাকেন ৮৬ বছর বয়সী অভিনেত্রী। পুজো করার মত নেই কেউ বাড়িতে, তাই সাবিত্রী নিজেই মায়ের পূজা দেন। মাটিতে বসতে পারেন না বয়সজনিত কারণে। চেয়ার টেবিলে বসে অঞ্জলি দেন তিনি।